বাংলার কোনায় কোনায় ছড়িয়ে আছে বাবা মহাদেবের মাহাত্ম্য। বাংলার প্রত্যেকটা কোণে রয়েছে বিভিন্ন মন্দির, যা আজও নানা ইতিহাসের সাক্ষী। মথুরাপুর বাপুলি বাজার দক্ষিণ 24 পরগনা জেলার অন্যতম একটি স্থান। আর এই বাপুলি বাজারেই রয়েছে বাবা মহাদেবের মন্দির। প্রায় 350 বছরের পুরানো এই মন্দিরে লুকিয়ে রয়েছে অনেক ইতিহাস, অনেক ঐতিহ্য, যা বছরে একটি বার শিব সন্ন্যাসীর সময় এলে আপনারা উপলব্ধি করতে পারবেন বাবা মহাদেব আছেন এই মন্দিরে। উপস্থিতি এখানে কি বাবা মহাদেব এসেছেন? এখানে আমাদের অনেক পুরানো বাবা মহাদেব এখানে প্রতি বছর ঝাঁপের দিনে আসে বাবা এই রূপে। আমরা নমস্কার, এই মুহূর্তে রয়েছি মথুরাপুরের সবচেয়ে প্রাচীন যে বাপুলি বাজার শিব মন্দির, সেই শিব মন্দিরে আজকের কিন্তু ঝাঁপের দিন এবং প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসে, সমবেত হয়। এবং এই বাপুলি বাজার শিব মন্দিরের কিন্তু একটা ইতিহাস রয়েছে। আমরা ঠাকুর মশাইকে পেয়েছি সঙ্গে। চিল আছে এখানে, আমাদের এখানে চিল আছে, চিল এলেই তবে আমাদের ঝাঁপ হয়। মানে মন্দিরের মাথায় এসে চিল ওরে তারপরে ঝাঁপ হয়। এই চিলটা কি সত্যি সত্যি প্রতিবারই আসে? হ্যাঁ, প্রতিবারই আসে। মথুরাপুরের সব মন্দিরে কি আসে নাকি বেশ কিছু মন্দির আছে সেগুলো? তা বলতে পারছি না, কিন্তু আমাদের মন্দিরেই আসে দেখি আমরা, কিন্তু কোন মন্দিরে যা বলতে পারছি না। কি মনে হয় এটা কি বাবার আদেশ বা বাবার কোনো আশীর্বাদ? আর এটা বাবার আশীর্বাদই সত্যি। আর আরো একটা শুনলাম বাবার আদেশ পড়া বা ফুল পড়ার যে ঘটনা, এটা কি সত্য? হ্যাঁ, সত্যিও। কি হয় এটা একটু যদি বলেন। এটা আদেশ না পড়লে আমাদের যে ঝাঁপ দেবে তাকে ঝাঁপ দেওয়া যায় না। যতক্ষণ আদেশ দেবে ততক্ষণ ঝাঁপ পড়বে না। প্রায় কতদিন ধরে হচ্ছে এই শিব মন্দিরের পূজা বা সন্ন্যাস? এই তো প্রায় 350-400 বছর ধরে আমাদের এই মন্দিরে পুজো হচ্ছে। 350-400 বছরের প্রাচীন, প্রচুর মানুষ সমবেত হয়। প্রচুর। দেখতে পাচ্ছেন, আপনার নামটা? শ্যামল চ্যাটার্জি। এই মন্দিরের অন্যতম পুরোহিত শ্যামল চ্যাটার্জির সাথে কথা বললাম। আমি দেখাবো তোমাদের কাছে সেই মুহূর্ত, এবং অলরেডি কিন্তু ভিড় হতে শুরু করেছে, এবং যখন মূল সন্ন্যাসীর কিংবা শেষ সন্ন্যাসীর ঝাঁপ হবে সেই মুহূর্তে আমি দেখাবো। এবং আমি বিপুল হাজরা এই মুহূর্তে রয়েছি মথুরাপুর বাপুলি বাজার শিব মন্দির থেকে। মথুরাপুর বাপুলি বাজারের যে অতি প্রাচীন শিব মন্দিরের সন্ন্যাসী, সেই সন্ন্যাসীর মূল সন্ন্যাসীকে আমরা এই মুহূর্তে পাশে পেয়েছি। মূল সন্ন্যাসী, আপনার নামটা একটু বলবেন? কুণাল প্রামাণিক। আমাদের সবার প্রিয় বোম্বাদ, এই নিয়ে কত বছর মূল সন্ন্যাসী হচ্ছে? এই নিয়ে 4 বছর। এই নিয়ে 4 বছর। তো এই কটা দিন কেমন কষ্ট যায় বা কত কত নিয়ম? বাবার কাছে আবার কষ্ট বলে কোনো জিনিস নেই, মানে কষ্ট নেই বাবার কাছে আবার কিসের কষ্ট? এত হাজার হাজার মানুষ যে ঘিরে ধরে ছুটছে, কষ্ট ওই একটা দিনের জন্যই করবে, ও বলে লাভ আছে? একটা দিন তো সবাই করবে, ওটা নিয়ে চাপ নেওয়ার কিছু নেই। কষ্ট আবার কি, বাবার কাছে বাবার কাছেই সব সময়।
তো দেখতে পাচ্ছ বোম্বাদা বলছে কিন্তু কোনো কষ্ট নেই, যে বাবার আদেশ পরে ফুল পরে বাবাকে কি উপভোগ করো, উপলব্ধি করো ওই কটা দিন যে বাবা বিরাজমান আমাদের মন্দিরে? বাবা তো বিরাজমান সবসময় আছে বাপুলি বাজারে। এই 5টা দিন হলে যারা হবে তারা বুঝতে পারবে বাবা এখানে আছে কি নেই, তারা নিজেরাই বুঝতে পারবে বাবা এখানে আছে। 5 দিন হলে তারা একদম স্যাঙ্গুইন হয়ে যাবে যে বাবা এখানে আছে। হর হর মহাদেব। হর হর মহাদেব। অসুবিধ হচ্ছে বা প্রথম থেকে বলছি পয়সা না দিলে চলো কিন্তু প্রতিদিন শুধু শুধু খেয়ে চলে যাচ্ছে। আমার পুঁজি আছে, ঠিক আছে, খুব ভালো, কিন্তু এইভাবে রয়েছি কিন্তু বাপুলি বাজার শিব মন্দিরের একেবারে ঘাটে, সেই শিব মন্দিরের ঘাটের ধারেই স্বয়ং বাবা মহাদেবের উপস্থিতি। এখানে কি বাবা মহাদেব এসেছেন? এখানে আমাদের অনেক পুরানো বাবা মহাদেব এখানে প্রতি বছর ঝাঁপের দিনে আসে বাবা এই রূপে। আমরা বাবার সেবা ভক্তি করার জন্য আমরা বলো বাবা, বলো বাবা। এখানে বাবা প্রতি বছর আসেন, আমরা হাজার হাজার প্রতি এখানে আসি বাবার জন্য, বাবার চরণের সেবার জন্য আমরা বাবার চরণে পড়ে আছি, বাবার চরণে বলো বাবা। দেখতে পাচ্ছি প্রচুর ভক্ত কিন্তু বাবাকে এসে প্রণাম করছে, বাবার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে এবং এ সুন্দর একটা মুহূর্ত। বাবা তো সবার মাঝেই বিরাজমান এবং বাবাকে আমরা ভক্তি দিয়ে দেখলেই আমরা বাবাকে দেখতে পাবো। হর হর মহাদেব, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাপুলি বাজার শিব মন্দির 2026 সন্ন্যাসী ধরার শেষ সন্ন্যাসীকে আমরা এই মুহূর্তে পেয়েছি। আপনার নামটা একটু বলবেন? উত্তম গায়ন। কত বছর শেষ সন্ন্যাসী হচ্ছেন এই নিয়ে? প্রায় 5 বছর। প্রায় 5 বছর। বাবাকে কি উপলব্ধি করেন এই মন্দিরে যে বাবা বিরাজমান মনে হয়? হাজারবার, আমি অনেকবার মানে বুঝেছি বা নিজের চাক্ষুষ আজকে যেমন প্রমাণ পেলাম, বারবার যেমন আদেশটা যে পরে সত্যি এটা দেখার মতো, আর এটা মানে নিজে অনুভব করা যায়। গায়ের মধ্যে একটা শিহরণ আছে যখন আদেশটা পরে, সত্যি বাবা আছে। বাবার কাছে এমনি বাবার নাম আছে, ঠাকুর খুব জাগ্রত আছে।
আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি, খুব জাগ্রত ঠাকুর আছে বাবা। এই যে হাজার হাজার মানুষ আপনাদের ধরে ছুটছে বাবার মাধ্যমে, তো কেমন লাগে সেই অনুভূতিটাই কটা দিনের জন্য? না, খুব ভালো লাগে। তবে সবাই এখানে আছে, এত যে হাজার হাজার মানুষ এসছে, সব বাবার কাছে কিছু পেয়েছে, যার জন্য এত লোকের আশা। আমরা কিচ্ছু নয়, সব বাবার ইচ্ছা। হর হর মহাদেব। হর হর মহাদেব। দেখতে পাচ্ছ বাবুলি বাজারের শিব সন্ন্যাসীর ঝাঁপ দেখতে আর্মি মিলিটারিরাও যারা ইলেকশন ডিউটিতে এসছে তারাও উপস্থিত রয়েছে, এবং আমাদের বাংলার প্রাচীন যে উৎসব, বাংলার প্রাচীন পূজা অর্চনা, তারাও সেই বিশেষ মুহূর্তে সামিল হয়েছেন। আমি একটু দূর থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি। শুরু হচ্ছে শেষ সন্ন্যাসীর ঝাঁপ। বাবুলি বাজার সুপ্রাচীন শিব মন্দিরের সন্ন্যাসীর একেবারে শেষ মুহূর্ত আমি আপনাদের দেখাচ্ছি। শেষ সন্ন্যাসীর ঝাঁপ। এই মুহূর্তে শেষ হয়ে গেল শেষ সন্ন্যাসীর ঝাঁপ মথুরাপুর বাপুলি বাজার শিব মন্দির থেকে। আজকের আমি এই মুহূর্তে বিদায় জানাচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং বাংলার যে প্রাচীন ঐতিহ্য সেই শিব সন্ন্যাসী এবং মথুরাপুর বাপুলি বাজারের যেই সুপ্রাচীন মন্দিরের ঐতিহ্য দিকে দিকে ছড়িয়ে দিন। বাংলার কোনায় কোনায় ছড়িয়ে যাক আমাদের মথুরাপুরের গর্ব বাপুলি বাজার শিব মন্দির। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।